হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 4-এর বাংলা বিষয়ের প্রশ্নপত্র দেখব। খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এই প্রশ্নপত্রটি তোমাদের পরীক্ষার জন্য। তোমরা প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নাও এবং এগুলি কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করবে, সাথে বই তো পড়বেই। আচ্ছা, দেখে নাও এখানে কী আছে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, শ্রেণী চতুর্থ, বিষয় বাংলা, পূর্ণমান 20, তোমাদের 20 মধ্যে পরীক্ষা হবে, সময় দেওয়া হবে 40 মিনিট। এখানে তোমাদের নাম লিখতে হবে, এখানে বিদ্যালয়ের নাম, এবং এখানে কিন্তু তোমাদের ক্লাসের রোল নম্বর লিখতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু রয়েছে প্রথমে 4 নম্বর রয়েছে। আচ্ছা, দেখা যাক আমাদের প্রথম প্রশ্ন কী আছে। 1 নম্বরে বলেছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও, যে কোনো 4টি আমাদের লিখতে বলেছে। প্রথম প্রশ্ন বলেছে হযবরল হলো একটি খেলনা, বই না ট্রেন? এটা একটা বই। খ নম্বর প্রশ্ন, শিয়াল তার মামা বাঘের বাড়ি ঘুরতে গিয়েছিল, নিমন্ত্রণ খেতে গিয়েছিল না গল্প করতে গিয়েছিল? সঠিক উত্তর নিমন্ত্রণ খেতে। গ নম্বর, বনভোজন কবিতাটিতে কয়টি মেয়ের কথা বলা হয়েছে? 4টা, 5টা, 6টা? নুরু, পুষি, আয়শা, সফি, 4জন মেয়ের কথা বলা হয়েছে। ঘ নম্বর, কবি পাহাড়ের কাছ থেকে দিলখোলা কর্মী না মৌনমোহন হওয়ার শিক্ষা পেয়েছেন? সঠিক উত্তর মৌনমোহন। ম নম্বর, প, ফ, ব, ভ এগুলো হচ্ছে ওষ্ঠধ্বনি, তোমাদের কিন্তু ভাষাপাঠ বইয়ে কিন্তু এটার উত্তর রয়েছে। এখানে 4 নম্বর রয়েছে, এগুলো টিক দিলেই তোমরা কিন্তু 4-এ এখানে 4 পেয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়বে। দেখো 2 নম্বরে বই কী বলেছে, সমার্থক শব্দ লেখো, যে কোনো 2টি লিখতে বলেছে, 2 নম্বর আছে। আচ্ছা, আমরা যদি এখানে শ্যাম বনানী সমার্থক শব্দ লিখি, তাহলে এটা কিন্তু হবে সবুজ অরণ্য। কি বললাম? সবুজ অরণ্য। বানানগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নেবে, বইয়ে বানানগুলো আছে। বিজ্ঞ হবে জ্ঞানী। ঠিক আছে, বিজ্ঞ হবে কি? জ্ঞানী। পাগড়ি মানে হচ্ছে মাথায় জড়াবার কাপড়। ঠিক আছে, পাগড়ি হচ্ছে মাথায় জড়াবার কাপড়। এবার দেখি আমরা 3-এর প্রশ্ন কি আছে। 3-এর প্রশ্ন এখানে 2 নম্বর আছে, কি বলেছে, যে কোনো 2টি 2 নম্বর আছে এখানে। ক নম্বর হচ্ছে যেটি বেমানান সেটি আমাদের চিহ্নিত করতে হবে। আলমারি, হাতকড়ি, চোর, পুলিশ। এখানে কিন্তু যেটি বেমানান, দেখো হাতকড়ি, চোর, পুলিশ এটা মিল আছে, কিন্তু আলমারিটা হচ্ছে বেমানান, এখানে আলমারিটা হচ্ছে সঠিক উত্তর। খ নম্বরে বাবা, কাকা, মা, জ্যাঠা, এটা সঠিক উত্তর হচ্ছে মা হবে। ফুল, ফল, পাতা, পাখি, এটা কিন্তু সঠিক উত্তর হচ্ছে পাখি হবে। গাছে পাতা থাকে, ফল থাকে, ফুল থাকে। ঠিক আছে, এটা কিন্তু সঠিক উত্তর হবে। এবার দেখো 4-এর প্রশ্ন কি বলেছে, খুশি। 4-এর প্রশ্ন বলেছে প্রতিটি শব্দের সমার্থক শব্দ লিখে বাক্য রচনা করো। এই যে খুশি, ধান্দা, রাস্তা, এগুলোর আমাদের সমার্থক শব্দ লিখতে হবে, এবং যে কোনো 2টি করতে বলেছে, এখানে 2 দুগুণে রয়েছে 4 নম্বর, সেগুলো লিখে আবার আমাদের বাক্য রচনা করতে হবে। দেখো প্রথম খুশি আমরা কি লিখব? খুশি মানে আমরা যদি সমার্থক শব্দ লিখি, আমরা লিখবো এটা আনন্দ। এই আনন্দ দিয়ে আবার আমাদের কি বাক্য রচনা করতে হবে। তাহলে আমরা যদি লিখি আমি আমার দাদার বিয়েতে অনেক আনন্দ করেছি। তোমরা বুঝতে পারলে? ঠিক আছে, এবার দেখো ধান্দা দিয়ে যদি আমরা একটা বাক্য রচনা করি, প্রথমে আমরা সমার্থক শব্দ লিখব। ধান্দা মানে হচ্ছে ফিকির, ফহেসি, কহেসি, বাসনরা। এবার ফিকির দিয়ে আমরা একটা বাক্য রচনা লিখব। দেখো আমরা ফিকির দিয়ে আমরা কি বাক্য রচনা লিখতে পারি? দেখো এটা যদি আমরা ফিকির লিখি, ধান্দা যদি আমরা ফিকির লিখি, ফিকির দিয়ে আমরা বাক্য রচনা করব, অনেক ফিকির করেও লোকটা তার উদ্দেশ্য পূরণ করতে পারল না। অনেক ফিকির করেও লোকটা তার উদ্দেশ্য পূরণ করতে পারল না। এবার যদি আমরা রাস্তা করি, রাস্তাটা সমার্থক শব্দ হবে পথ। এবার পথ দিয়ে যদি একটা বাক্য রচনা করি, পথে অনেক গাড়ি চলে। ঠিক আছে, পথে অনেক গাড়ি চলে, এটা হয়ে গেল। তাহলে এখানে কিন্তু আমাদের দেখো 2টো করতে বলেছে, আমি 3টাই করে দিলাম, 2 দুগুণে 4 নম্বর আছে। এবার পরের যে 5-এর প্রশ্ন আছে, কি বলেছে, একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। এখানে 4 নম্বর রয়েছে। ক নম্বর প্রশ্ন, নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? এটা তোমরা সকলেই জানো, আপন বেগে চলতে নদীর কাছ থেকে শিক্ষা পাওয়া যায়। এবার আমরা 5-এর ক্ষয়ের প্রশ্ন দেখো কি আছে। দেখো 5-এর ক্ষয়ের প্রশ্ন, টিফিনের সময় বা ছুটির পরে তত্ত্বচান কি করত? আমরা লিখব গাছে উঠে
নিচের লোকজন ও উপরের আকাশটাকে দেখতো। ঠিক আছে, এবার পরের প্রশ্ন দেখি। গ নম্বর প্রশ্ন, বিচিত্র স্বাদ কবিতায় কথক জানলা দিয়ে কাকে দেখে? ঠিক আছে, লিখবো আমরা পাগড়ি মাথায়, ঠিক আছে, পাগড়ি মাথায় লণ্ঠন হাতে ফেরিওয়ালাকে দেখে। ঠিক আছে, ঘ নাম্বার, মালগাড়ি চলাকে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে? নদীর ভাটার সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক আছে, 15 নম্বর প্রশ্ন আমরা লিখব, বনভোজন কবিতায় মিছিমিছি কি খাবার আদা হয়েছিল? কোরমা পোলাও ও কাদার পিঠে হয়েছে। এবার আমরা 6 প্রশ্ন দেখব। 6 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি লিখতে বলেছে। এখানে 2 নম্বর রয়েছে। ক নম্বর প্রশ্ন, দূর হতভাগা, তোকে দিলুম 10 ভাগের করি, 1 ভাগ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। ছাগল ছানার এই কথা শুনে বাঘের কি মনে হয়েছিল? দেখো এটার উত্তর আমরা কিভাবে লিখব। তোমরা উত্তরটা লিখবে, এই কথা শুনে বাঘের প্রাণ উড়ে গিয়েছিল। সে ভাবল যে নিশ্চয়ই শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য এনেছে। এটা কিন্তু তোমরা সুন্দরভাবে লিখে দেবে। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন কি আছে। খ নম্বর প্রশ্ন বলেছে, মহাপ্রাণ বর্ণ বলতে কি বোঝো, উদাহরণ সহ লেখো। দেখো এটার উত্তর আমরা কিভাবে লিখব। দেখো এটার উত্তর আমরা লিখব, যেসব ধ্বনি বা বর্ণ, ঠিক আছে, ধ্বনি বা বর্ণ উচ্চারণ করতে শ্বাসবায়ু বেশি লাগে তাকে মহাপ্রাণ ধ্বনি বা বর্ণও বলতে পারি। ঠিক আছে, উদাহরণ যদি আমরা দিই, খ, ছ, ঠ, থ, ফ। ঠিক আছে, তোমাদের বইয়েও কিন্তু এটা রয়েছে। আমি আবার বলছি, যেসব ধ্বনি উচ্চারণ করতে শ্বাসবায়ু বেশি লাগে তাকে মহাপ্রাণ বর্ণ বা ধ্বনি বলা হয়, বা যেসব বর্ণ উচ্চারণ করতে শ্বাসবায়ু বেশি লাগে তাকে মহাপ্রাণ বর্ণ বলা হয়। উদাহরণ হচ্ছে খ, ছ, ঠ, থ, ফ। ঠিক আছে, দেখে নাও পরের প্রশ্ন কি আছে। দেখে নাও আমাদের পরের প্রশ্ন। 7 প্রশ্ন কি বলেছে, টিকা লেখো, যে কোনো একটি লিখিতে বলেছে। এখানে 2 নম্বর আছে, আমরা 3টাই দেখব। পাকুয়া নদী, পটগুলটিস এবং ফেরিওয়ালা, এই 3টার উত্তর আমরা কিভাবে লিখবো দেখে নেই। 3টারই উত্তর কিন্তু আমি দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু দেখে দেখে লিখবে। ঠিক আছে, দেখে নাও উত্তরগুলো কিভাবে হবে। তোমরা লিখবে, পাকুয়া নদী যেটা আছে, পাকুয়া নদীটি 70-80 হাত চওড়া হবে, তাতে 1 কোমর জল। ঠিক আছে, তোমাদের বইয়ে কিন্তু এইটুকুই উত্তর দেওয়া আছে পাকুয়া নদী সম্পর্কে, তোমরা এটা লিখে দিবে। ঠিক আছে, তারপরে দেখো পটগুলটিস কি হবে। এরপর আমরা যদি পটগুলটিসটা লিখি, কিভাবে আমরা লিখব, গঙ্গা মাটির গুলিগুলোকে বেশ লাল করে উনুনে পুড়িয়ে নেওয়া হতো, এগুলিকে পটগুলটিস বলা হয়। লেখিকা ও তার সাথীরা গোলাগুলি বানিয়ে পটগুলটিস খেলা করতেন। এটুকু তোমরা কিন্তু অবশ্যই লিখে দেবে। আমি আবার বলছি, গঙ্গা মাটির গুলিগুলোকে বেশ লাল করে উনুনে পুড়িয়ে নেওয়া হতো, এগুলিকে পটগুলটিস বলা হয়। লেখিকা ও তার সাথীরা গোলাগুলি বানিয়ে পটগুলটিস খেলা করতেন। এবার যদি আমরা ফেরিওয়ালাটা লিখি, ফেরিওয়ালাটা আমরা কীভাবে লিখবো দেখে নাও ফেরিওয়ালা আমরা কীভাবে লিখবো। ফেরিওয়ালাটা আমরা কীভাবে লিখবো দেখে নেই। পথে ঘুরে বিভিন্ন জিনিস বিক্রি করা ব্যক্তিকে ফেরিওয়ালা বলা হয়। তারা চুড়ি, শাড়ি, পুতুলের ঝুড়ি বিক্রি করে। ঠিক আছে, তারপরে দেখো কি আছে। এখানে কিন্তু আমাদের প্রশ্নপত্র শেষ হয়ে গেল, ক্লাস 4 বাংলা বিষয়ের প্রশ্নপত্র। ঠিক আছে, প্রশ্নগুলি তোমরা কিন্তু অবশ্যই ভালো করে দেখবে, এবং এই ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় দেওয়া হবে, সাথে বইতে তোমরা পড়বেই। পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।